আমরা তুলে ধরেছি আরও একটি সংস্থার প্রশ্নপত্র, সপ্তম শ্রেণী ভূগোল প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 25, সময় 50 মিনিট। প্রথম প্রশ্ন, নীল নদীর বদ্বীপ বংশে নিরক্ষীয় মৌসুমী ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। সঠিক উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এগুলা রয়েছে 1 × 5। সঠিক উত্তর নির্বাচন করে লেখো। পরের প্রশ্ন দেখো কি বলেছি। কঙ্গো নদীর আফ্রিকার পূর্ব, উত্তর, দক্ষিণ, পশ্চিম দিকে অবস্থিত বা প্রবাহিত হয়েছে। আমাদের এখানে প্রশ্ন, সঠিক উত্তর হবে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, গ্রস্ত উপত্যকাকে দেখা যায়। উত্তর হবে স্তূপ পর্বতে। পৃথিবীর বৃহত্তম বাঁধ উচ্চ আসওয়ান বাঁধ। অর্থাৎ দেখো মাঝখানে যে উত্তরটা ওটা হবে সঠিক। পরের প্রশ্ন, গ্রানাইট, ব্যাসল্ট, চুনাপাথর, মার্বেল শিলায় স্তর থাকে। সঠিক উত্তর হবে চুনাপাথর শিলায় স্তর দেখা যায়। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 × 2 যেখানে প্রশ্ন রয়েছে, এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে ড্যাশ সাগর। উত্তর হবে লোহিত সাগর। ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের ড্যাশ অঞ্চলে। উত্তর হবে দাক্ষিণাত্য অঞ্চলে। পরের প্রশ্ন দেখো, এক কথায় উত্তর দাও। মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী। উত্তর হবে কায়রো। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো। উত্তর হবে আদিশিলা। পরের প্রশ্ন, ভারতের একটি ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর হবে আরাবল্লী। অনধিক 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 2। প্রতিটি প্রশ্নের মান এখানে 2 নাম্বার করে। মালভূমিকে কেন টেবিল্যান্ড বলা হয়? দেখো একটু নিচের যে প্রশ্নপত্র এটা এখানে রিপিট রয়েছে, পরে ঠিক হচ্ছে। পরের প্রশ্ন, লাভা গঠিত মালভূমি কাকে বলে? নেক্সট প্রশ্ন, যেখানে আমাদের প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও অনধিক 6টি বাক্যে। 3 × 2। সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে? জলপ্রপাত কাকে বলে? নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও অনধিক 10টি বাক্যে বলা রয়েছে। 5 নাম্বার করে প্রশ্নপত্র। মানব জীবন ও সভ্যতায় নদীর গুরুত্ব আলোচনা করো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলতে কি বলছো? ভিভিআই পরীক্ষার জন্য। এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 2টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। অবশ্যই লিখে রাখবে, সপ্তম শ্রেণী ভূগোল প্রশ্নপত্র, সেকেন্ড ইউনিট। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি আমরা শীঘ্রই আনছি।